হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন 5 আর রানার কাইট এই অধ্যায় থেকে দেখো ক্লাস 10-এর পেজ নাম্বার 47। এখানে যে 10-এর যে প্রশ্নগুলো আছে গ্রামার, সেই গ্রামাটিক্যাল পার্টগুলো কিন্তু করা হয়নি। এই টেক্সটের রিডিং পাওয়াটা দেওয়া আছে, কিন্তু তোমরা দেখে নেবে। চলো গ্রামাটিক্যাল পার্টগুলো কী হবে আমরা দেখে নিই, ঠিক আছে? এগুলো খুব ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু তুমি 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনে টেস্ট রয়েছে এবং সেকেন্ড সামারিক পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। বলেছে দেখো, সংখ্যা লিভ ইন আলিপুরদুয়ার। সংখ্যা লিভ ইন আলিপুরদুয়ার বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে ইউজিং হোয়ার। কোথায়? হোয়ার মানে কি? হোয়ার মানে কোথায়। উত্তর কি? ইন আলিপুরদুয়ার, তাই না? জায়গার নাম, তাহলে হোয়ার যদি ব্যবহার করি আলিপুরদুয়ারটা বাদ হবে না, মনে থাকবে, হবে না। এবার মাথায় রাখো, যেহেতু এস আছে, এই এসটা বাদ দিলে আগে লিখতে হয় ডাস। লিখতে হয় ডাস। হলো ডাস সংখ্যা, ডাস সংখ্য, ডাস সংখ্য লিভ, LIVE হলো, এটা হলো প্রশ্ন বাক্য, ডাস সংখ্য লিভ। এবার বলছে কোথায় হোয়ার দিয়ে, এই হোয়ারটা আগে লাগিয়ে দাও। কি হবে? লিখে দাও হোয়ার ডাস সংখ্যা লিভ, সংখ্যা কোথায় থাকে। উত্তর কোথায়? আলিপুরদুয়ার। হয়ে গেল তোমার। দেখো তাহলে যেহেতু দেখবো ভাবের সঙ্গে এস আছে, তখন কি করতে হবে? এসটা তুলে দিয়ে বাক্যের মূল সাবজেক্টের আগে লিখতে হবে ডাস, মনে থাকবে। আর এই ডাজের আগে লিখতে হবে ওই ডাব্লিউ সময়টা, যা থাকবে তাই লিখবে। বলেছে দেখো, দে হ্যাভ গন টু এ পিকনিক, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু হোয়ার, ইউজিং হোয়ার। হোয়ার ব্যবহার করে করতে হবে। হোয়ার মানে তবে মানে বাংলা মানে দেখি কি আছে দেখো, দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা কোথায় গেছে? একটা পিকনিকে। কোথায় গেছে? পিকনিকে। পিকনিকে, তাহলে এটা মানে দেখো কোথায়, কোথায় কি পাচ্ছি উত্তর? পিকনিক, এ পিকনিক, এটা উত্তর পাচ্ছি। তাহলে এটা উত্তর প্রশ্ন লেখা যাবে না, এটা বাদ চলে যাবে। এখানে মজা দেখো, এই বাক্যে যে বাক্য প্রশ্ন বাক্য তৈরি করতে দেবে, সেই বাক্যে যদি অ্যামিজার ওয়াজ আর হ্যাজার হ্যাড থাকে, সেই হ্যাজার অ্যামিজার ওয়াজ আর আগে নিয়ে আসবে, ছিল পরে, নিয়ে আসো আগে। তাহলে দেখো হ্যাভ দে গন টু, এটা বুঝেছো? জিজ্ঞাসা দাও কি বলেছে? হোয়ার। এই হ্যাভের আগে আবার লিখবো হোয়ার। তাহলে সাজিয়ে দেখো হোয়ার হ্যাভ দে গন টু, জিজ্ঞাসা। তাহলে হোয়ার হ্যাভ দে গন টু, তারা কোথায় গেছে? উত্তর হবে কি? পিকনিকে গেছে। এই লাইনটা অ্যাভয়েড করার চেষ্টা করে বোঝানোর জন্য তোমাকে পড়ে দিলাম আমি, ঠিক আছে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গেছিলাম। সিম্পল কোয়েশ্চেন ইউজিং ডিড। ডিড দিয়ে করতে হবে, সরল বাক্য করতে হবে, সরল একটা সিম্পল প্রশ্ন তৈরি করতে হবে। কিছু বাদ দেওয়া হবে, সরলভাবে বলেছে করতে। কিভাবে করবে দেখো, দেখো ওয়েন্ট পাস্টে আছে, এটাও পাস্টে আছে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো। তাহলে আই গো টু স্কুল ইয়েস্টারডে যদি বলি আমরা, আই গো টু স্কুল ইয়েস্টারডে, তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। কিন্তু পাস্ট টেন্স বলতে কি করতে হবে? একটা ডিড ব্যবহার করবো। কোথায়? আগে। ডিড মানে ডিডটা কি করতে হবে? সাবজেক্টের আগে। সাবজেক্ট কি? আই, আই আগে। ডিড আই গো, মনে রাখবে বাক্যে ডিড ব্যবহার করলে তখন ওই বাক্যের যে মেন ভার্ব সেটা আর পাস্টে ব্যবহার হয় না, প্রেজেন্টে লিখতে হয়। তাহলে ওয়েন্ট বাদ দেখে লিখলাম গো লিখলাম। ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে আমি স্কুলে, গতকাল কি আমি স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে? এখানে যদি যে আই বাদ দিয়ে ইউ পড়ো তাতেও দোষ নেই, কিন্তু তুমি কি স্কুলে গেছিলে? উত্তর হবে হ্যাঁ আমি গেছিলাম গতকাল স্কুলে। তাহলে এখানে আই বলতে পারো, ইউ বলতে পারো, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু। আচ্ছা, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হুইচ। হুইচ ব্যবহার করে একটা তথ্যমূলক
প্রশ্ন তৈরি করতে হবে। কি বলে আমরা, কোন ক্লাসে টিয়া পড়ে, কোন ইংরেজি কি হুইজ, তাহলে হুইজ কোন ক্লাসে, তাহলে ক্লাস হবে হুইজ ক্লাস, CLASS, হুইজ ক্লাস। স্টাডিজ, দেখো টিয়া স্টাডিজ আছে না, স্টাডিজ এজ আছে মানে টিয়ার আগে এই এসটা বাদ দিলে আগে লিখতে হবে ডাস, দিলে তো ডাস, তাহলে ডাস টিয়া, ডাস টিয়া, তাহলে হুইজ ক্লাস ডাস টিয়া স্টাডি ইন, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে হুইজ ক্লাস ডাস টিয়া স্টাডি ইন, এই বলতে পারো। উল্টে দিলেও কিন্তু হবে, কেউ দেখো ইন হুইজ ক্লাস, কেউ পড়ো এখন ইন হুইজ ক্লাস ডাজ টিয়া স্টাডি, STUDY, ইন শেষে হলে শেষে রাখবে, আর প্রথমে লিখলে ইন হুইজ ক্লাস এভাবে লাগাবে, তাহলে কিন্তু উত্তর হবে। এবার এই ডাসটা হলো কেন, দেখো টিয়া স্টাডিজ এস বাই এস যুক্ত হয়েছে, এস বাই এস বাদ দিলেই তখন ডাস দিয়ে সেই বাক্যে, বা এস বাই এস থাকলে যে বাক্য সব ভাবের সাথে এস বাই এস থাকবে সেই বাক্যের কোয়েশ্চেন তৈরি করতে হয় ডাস দিয়ে। এটা মাথায় রাখলেই পরিষ্কার তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে ডাসটা তুমি কি করবে, এই ডাস তুলে দিয়ে ডাস, এটা এস বাই এস বাদ দিলে কি হলো ডাস, এই ডাসটা কারা করে টিয়া আগে লিখে দিলাম, তাহলে ডাস টিয়া। ঠিক আছে, এই কনসেপ্টে কিন্তু কাজগুলো করতে হলো। ওকে, তবে এই গেল তোমার আবার রানার গাইড থেকে যে গ্রামারগুলো ছিল কমপ্লিট হয়ে গেল। এরপরে অধ্যায় দেখবো আমরা। বন্ধু পড়াশোনা করো, বাই।